বেডে শুয়ে আছেন একজন রোগী, আর তার সামনে এসে দাঁড়িয়েছে এক যন্ত্রমানবী নার্স। হাতে ওষুধ, মুখে নির্দেশ, যেন একজন অভিজ্ঞ চিকিৎসাকর্মী। এমন দৃশ্য হয়তো কল্পবিজ্ঞান মনে হতে পারে, কিন্তু বাস্তবে এখন তা ঘটছে। জাপানে, ভার্জিনিয়াতে, এমনকি এখন সৌদি আরবেও। ভার্জিনিয়ার একটি সংস্থা এমন এক রোবট তৈরি করেছে যে একই সঙ্গে ফার্মাসি, গবেষণা এবং নার্সের কাজ করতে পারে। কিন্তু এবার আরও এক ধাপ এগিয়ে গিয়েছে সৌদি আরব। সৌদির আল মোসা হেলথ গ্রুপ এবং চীনের মেডিকেল টেকনোলজি কোম্পানি সিনি এআই যৌথভাবে খুলেছে এমন এক ক্লিনিক, যেখানে চিকিৎসার দায়িত্ব নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক চিকিৎসক, যার নাম হুয়া। হুয়া শুধু রোগ নির্ণয়ই করে না, রোগীর কাছ থেকে উপসর্গ শুনে প্রেসক্রিপশনও লিখে দেয়, চিকিৎসার পদ্ধতি বেছে নেয়, এমনকি জরুরি পরিস্থিতিতে ইমার্জেন্সিতে ভর্তি করার সিদ্ধান্তও নিতে পারে। 50 রকম রোগ চিহ্নিত করতে পারে হুয়া। হাঁপানি, ফারিঞ্জাইটিস, শ্বাসকষ্ট, চর্মরোগ, হজমের সমস্যা সবই তার আওতায়। শত শত রোগের ডেটাবেস সংরক্ষিত করে হুয়ার মস্তিষ্কে। এমনকি মৃত্যু ঝুঁকি কতটা তাও নির্ধারণ করতে পারে এই যন্ত্র চিকিৎসক। তবে এখনই পুরোপুরি চিকিৎসকদের জায়গা নিচ্ছে না হুয়া। বর্তমানে ডক্টর হুয়ার সেবা শুধু রেসপিরেটরি রোগের মধ্যে সীমাবদ্ধ, যেমন অ্যাজমা ও ফারিঞ্জাইটিস সহ প্রায় 30টি রোগ অন্তর্ভুক্ত। আগামী 1 বছরের মধ্যে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে, যার মধ্যে থাকবে শ্বাস প্রশ্বাস, পরিপাকতন্ত্র ও চর্মরোগ সম্পর্কিত সমস্যাগুলি। পরীক্ষামূলকভাবে চালু এই ক্লিনিকে এখনও চিকিৎসকরাও আছেন, যারা লক্ষ্য রাখছেন এআই চিকিৎসক ঠিকমতো কাজ করছে কিনা, রোগ নির্ণয় ও চিকিৎসা যথাযথ কিনা। রোগীর সংখ্যা যখন বেড়ে চলেছে, চিকিৎসক কম আর সময় সীমিত, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে আগামী দিনের অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসা সহায়ক। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।